মাথায় নিলাম। আপনারা আগেই দেখলাম হ্যান্ডবিলের মধ্যে লীলাটে লিখে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। এই লীলার মধ্যে অনেক শিক্ষার ব্যাপার রয়েছে, জানার বিষয় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তো জগৎগুরু, তিনি কিন্তু গুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণের গুরু কয়জন? 5 জন হলেন শিক্ষাগুরু। সন্দীপনী মুনি, নেমিনাথ, ঘোর অঙ্গরস, বেদব্যাস আর পরশুরাম। তিনি এই 5 জনকে শিক্ষাগুরু হিসাবে নিয়েছেন। আর দীক্ষাগুরু হলেন উপমন্য মুনি। তিনি জগৎকে শিক্ষা দিলেন যে তোমরাও গুরুচরণ আশ্রয় করো। গুরুচরণ আশ্রয় না করলে কৃষ্ণ প্রাপ্তি হবে না। তোমরা যদি ভগবানকে লাভ করতে চাও তবে গুরুচরণ আশ্রয় করো। ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। তা চলুন একটা মীরার ভজন আস্বাদন করতে করতে আমরা লীলাতে প্রবেশ করব। মীরাবাই সুন্দর বললেন, রে মন মা মন মা এই ভজনের সারবস্তুটা কি জানেন? একটু বাংলায় বলে নি। যদি তোমার পেটে খিদে না থাকে, রাজভোগ ভালো লাগে না। ধরুন পেটে খিদে নেই, তখন যদি প্রিয় খাবারগুলো আপনাকে দেওয়া হয়, রসগোল্লা খুব প্রিয়, এই দুটো খাও না, তখন কি বলবেন? না গো, পেটটা ভর্তি আছে, খেতে পারবো না। তাই মীরাবাই বললেন, পেটে যদি খিদে না থাকে, রাজভোগ যেমন ভালো লাগে না, হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, ভগবানকে ভালোবাসার পূর্ণতা পায় না। তা কি বললেন? সাধন ভজনটা করো ঠিক নিয়ম মেনে। কিভাবে? সাধন করনা চাহি রে মন মা আমন মারে, সাধন করনা চাহি রে মন মা, সাধন করনা চাহি রে মন মা, সাধন করনা চাহি উধনি, সাধন করনা চাহি রে মন মা, ভজন করনা চাহি বাবারা হরি হরি। সাধন করনা চাহি রে, সাধন করনা চাহি রে মন মা, ভজন করনা চাহি प्रेम लगाना चाहिए रे मलमा, पीड़ित करना चाहिए। प्रेम लगाना चाहिए रे मलमा, पीड़ित करना चाहिए। ভগবানকে ভালোবাসবো কিন্তু হৃদয় দিয়ে, প্রেম দিয়ে। সাধন করনা चाहिए রে মনমা, সাধন করনা चाहिए। সাধন করনা চাহি রে মন মা, ভজন করনা চাহি, সাধন করনা চাহি রে মন মা, ভজন করনা চাহি। प्रेम लगाना चाहिए रे मलमा, पीड़ित करना चाहिए। प्रेम लगाना चाहिए रे मलमा, पीड़ित करना चाहिए। साधन करना साधन करना साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। সাধন করনা চাহি রে মন মা, ভজন করনা চাহি। तुलसी बिन से हरि मिले तो, प्रेम न मा बिन से होरी मिले तो मैं पी दूं तुलसी झा।
पाथर पूजन से होली मिले तो मैं पूजूंगा पहाड़। আছে মীরাবাই বললেন তুলসী কাঠের মালা পরলে যদি ভগবানকে পাওয়া যায় তবে গলা ভর্তি তুলসী কাঠের মালা পরে নেব, ভগবানকে পেয়ে যাব। আমি একদিকে তুলসী কাঠের মালা পরব। তুলসী কাঠের মালা কেন পরি গলায়? তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। কৃষ্ণ প্রেয়সীকে গলায় রেখেছি, হয়তো প্রেয়সী টানে কৃষ্ণ একদিন আমার কাছে আসতে পারে। উলুধ্বনি হরিধ্বনি মায়েরা, হরি বল হরি বল। হ্যাঁ, কিন্তু তুলসী কাঠে মালা পরবো আর সাধন ভোজন করবো না, তা তো হয় না। আমি তুলসী কাঠে মালা পরবো গলায়, হরিনাম হচ্ছে, হরিবাসরে যাব না, কীর্তন শুনবো না। আরে যেমনই হোক, কলকাতা থেকে আসুক, বর্ধমান থেকে আসুক, বীরভূম থেকে আসুক, কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে যাব। ভালো মন্দ বিচার না, এটা করবো না, কিন্তু হরিনাম তো হচ্ছে। তাহলে গলায় তুলসী কাঠে মালা পরেছি অথচ কীর্তন শুনতে যায় না, সাধন ভজন করি না। যতই তুমি তুলসী কাঠের মালা পরো হরির কৃপা হয় না। আর পাথরকে পূজা করলে যদি ভগবানকে পাওয়া যায়, মীরাবাই বললেন হিমালয় পাহাড়কে পূজা করব, বড় বড় পাথর আছে, তাড়াতাড়ি হরিকে পাবো। যতই তুমি তুলসী কাঠের মালা পরো, যতই তুমি বড় পাহাড় পর্বতকে পাথরকে পূজা করো, যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি না থাকে ভগবানের কৃপা হয় না। প্রেম লাগানা চাহি রে মনমা, পীড়িত করনা चाहिए, साधन करना साधन करना साधन करना चाहिए मनमा, भजन करना चाहिए। সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে। সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে। नित नहन से हरि मिले तो नित नहन से हरि मिले तो जल जंतु होई, फल मूल खा के हरि मिले तो बानर बदनाई होई। गंगा যমুনার জলে স্নান করলে যদি হরিকে পাওয়া যায়, তাহলে গঙ্গার জলে যে মাছগুলো বাস করে তারা পায় না কেন? যমুনার জলে যে মাছগুলো রয়েছে তারা পায় না কেন? আবার নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে বানরগুলো তো ফলমূল খেয়ে থাকে, লতা পাতা খেয়ে থাকে, গরু ছাগল তারা তো নিরামিষ ভোজী, তারা তো সবার আগে পেত। মীরাবাই বললেন যতই তুমি গঙ্গা যমুনার জলে স্নান করো আর যতই তুমি নিরামিষ ভক্ষণ করো, তোমার হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে ভগবানের কৃপা হয় না। प्रेम लगाना चाहिए रे मनमा, पीड़ित करना चाहिए, साधन करना चाहिए रे मनमा, भजन करना चाहिए। ভজন করনা চাহিয়ে রে মনুয়া, সাধন করনা চাহিয়ে। ভজন করনা চাহিয়ে রে মনুয়া, সাধন করনা চাহিয়ে। दूध पी के हरि मिले तो बहुत बादशाह वाला, मीरा का है मीरा का है। मीराबाई বললেন ভগবানকে যদি লাভ করতে চাও তোমার চাই প্রেম। मीरा का है बिना प्रेम से न मिले नंद लाला। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে। সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে। रे मन रे मन
বৃন্দাবন ধাম কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। আমরা হরিবাসরে বসে দেখবেন রাধা রানীর নামে জয়ধ্বনি দিই, নিত্যানন্দ প্রভুর নামে জয়ধ্বনি দিই। এই কারণটা আপনারা নিশ্চয় জানেন। এটা নদীয়া জেলা তো নাকি? হ্যাঁ, 24 পরগনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বৃন্দাবনে গিয়ে আমরা রাধে রাধে বলি, তার কারণটা কি? রাধারানী কে? রাধারানী হলেন আশ্রয়দাত্রী। রাধারানীকে আশ্রয় না করলে কৃষ্ণ প্রাপ্তি হয় না। যেমন একটা নদী পার হতে হলে ডিঙ্গি, নৌকা কিংবা কিছু একটাকে আশ্রয় করে আমাকে ওপারে যেতে হবে, লঞ্চ আশ্রয় করে ওপারে যেতে হবে, তবে আমি ওপারে যেতে পারবো। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে হলে রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে, করিয়া ভজে, তাহে কৃষ্ণ নাহি তেজে, নহি তেজে, আর সমরে অকার, মরে অকার, আর সমরে অকার। রাধারানী হলেন আশ্রয়দাত্রী, তার রাধারানীর চরণ আশ্রয় করলাম। শ্রীমদ্ ভগবদ গীতা যা হলো আমাদের ভারতবর্ষের জাতীয় গ্রন্থ। ভারতবর্ষে জাতীয় বই ছিল না। হ্যাঁ, জাতীয় পাখি ছিল, জাতীয় ফুল ছিল, এখনও রয়েছে, জাতীয় খেলা রয়েছে, কিন্তু জাতীয় বই ছিল না। তাই আজ থেকে 8 বছর পূর্বে বর্তমান কেন্দ্রীয় সরকার এই বিলটা তুললেন সংসদের মধ্যে যে ভারতবর্ষে কেন জাতীয় বই থাকবে না। পৃথিবীর মানুষ যখন পড়াশোনা জানতো না, তখন ভারতবর্ষের বুকে বেদ লেখা হয়েছিল। সবথেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ। তাহলে সেই ভারতবর্ষের বুকে কেন জাতীয় ধর্মগ্রন্থ থাকবে না? এখন পড়াশোনাটা কেমন হয়েছে বলুন তো? আপনারা কলেজ স্ট্রিটে যাবেন, তা দেখবেন দামি দামি গ্রন্থগুলো সব ফুটপাতে বিক্রি হচ্ছে, আর জুতো বিক্রি হচ্ছে এসি ঘরে। হরিবল হরিবল। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় ডক্টর আব্দুল কালাম বলেছেন, যে দেশে বই বিক্রি হয় ফুটপাতে আর জুতো বিক্রি হয় এসি ঘরে, সেই দেশের কিন্তু বিদ্যা দিনে দিনে নিম্নগামী হবে, ঊর্ধ্বগামী হবে। যারা যত বড় জ্ঞানী তারা কিন্তু তত বেশি বইকে ভালোবাসে। তোমার টাকা পয়সা, সোনা দানা, তার থেকেও দামি কিন্তু গ্রন্থ। বড় বড় জ্ঞানীর কিন্তু একটা গ্রন্থগার থাকে তাদের বাড়িতে। আমাদের ভারতবর্ষ অবস্থা কি দেখুন, একটা সত্য কথা, আমরা মা সরস্বতীর পূজা করি, কিন্তু সব থেকে বড় শিক্ষিত দেশ কিন্তু চীন, তারা সরস্বতী পূজা করে না। আমরা মা লক্ষ্মীর পূজা করি ঘটা করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, ঘরে ঘরে লক্ষ্মী পূজা, কোজা করি লক্ষ্মী পূজা। ধনদেবী ঘরে টাকা পয়সা আসবে, ধন দৌলত আসবে। আমেরিকার মানুষ কিন্তু মা লক্ষ্মীর পূজা করে না, তারা সব থেকে বড় ধনী। জাপান গাড়ি শিল্পে সব থেকে বড়, তারা উন্নতি করেছে, তারা বিশ্বকর্মা পূজা করে না, আমরা বিশ্বকর্মা পূজা করি। আমরা পূজাটাকে পূজার মধ্যে রেখেছি, আর তারা কর্মটাকেই পূজা করে। আমরা মন্ত্র বলি, তারা কর্মটাই, সেটাই তাদের পূজা। আমাকে কর্ম করতে হবে, আমি পড়াশোনা করব না, সরস্বতী মায়ের পূজা করব। অনেক সময় দেখেছি মা বাবারা ছেলের রেজাল্টের দিনে ঠাকুর মন্দিরে গিয়ে মাথা ঠুকছেন যেন ছেলের রেজাল্টটা ভালো হয়। সারা বছর ছেলে পড়াশোনা করলো না, রেজাল্ট ভালো কী করে হবে? মা সরস্বতী কৃপা করবেন? তুমি কর্মটা করো। এর জন্য শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকের পড়া দরকার। আজকে কিন্তু একটা জায়গায় কথাটা উঠেছে, কোন জায়গায় উঠেছে আমি বলবো না, একটা মুসলিম রাষ্ট্রে যে কোরআন ছেড়ে দিয়ে মুসলিমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতা আশ্রয় করে, শ্রীমদ্ ভগবদ গীতার বাণী যদি তারা আশ্রয় করে, তাহলে মুসলিমরা আজ এত নিরক্ষর মূর্খ উগ্রপন্থী হতো না।
এটা সত্য কথা। জেলগুলো ভরে আছে মুসলিমে, যত উগ্রপন্থী মুসলিম। কেন জানেন? কোরআন তাদের অন্য শিক্ষা দেয়, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা মানবতার শিক্ষা দিয়েছে। তোমাকে মানুষ তৈরি করবে, শুধু ধর্মের জন্য নয়। শ্রীমদ্ ভগবদ গীতা শুধু ধর্মের জন্য নয়, মানুষ তৈরি করার ক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ গীতা সব থেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। ভারতবর্ষের জাতিগ্রন্থ। এর জন্য শ্রীমদ্ ভগবদ গীতা আজ থেকে 8 বছর আগে পাশ হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ সব সময় সঙ্গে রেখে দিতেন শ্রীমদ্ ভগবদ গীতা, পাগড়িতে থাকত। সেখানে ভগবান অর্জুনকে বললেন, জনা জনা হি ধর্মস্য হরে মস্য জ্ঞানী ভবতি ভারত ভরতে ভারত অভূতরায় অধর্মস্য ততমহং সিজমহং সিজম্ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সদুষ্কৃতম দুদুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে 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 ভগবান আসেন দুষ্টুকে দমন করবার জন্য, সৃষ্টির পালনের জন্য। যুগে যুগে আমি আসি অবতার হয়ে, অবতার করেন সাধুদের পরিত্রাণের জন্য। দুষ্টুকে দমন করবার জন্য, সাধুদের পরিত্রাণের জন্য ভগবানকে আসতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, বৃন্দাবনে লীলা করলেন। অবশেষে অকুরের রথ একদিন এসে দাঁড়ালো বৃন্দাবনের মাটিতে। বলাই দাদাকে সঙ্গে করে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মায়া ত্যাগ করে রথে করে চললেন মথুরায় কংস ধ্বংস করতে। অকুরে রথ বৃন্দাবনে ধুলো উড়িয়ে চলল মথুরার দিকে। বলাই দাদা পাশে বসে দেখছেন, কানাইয়ের চোখে জল। কানাই, কাঁদছিস দাদা? চেয়ে দেখো, ওই যে বৃন্দাবন। আমি তো টিনির কাছে ফেলে এসেছি সেই মধু বৃন্দাবন। আমি তো টিনির কাছে ফেলে এসেছি। অকুরে রথ চলেছে, ভগবানের চোখের জল, বদন কমল, বক্ষ কমল, নাভি কমল। ফিরে ফিরে চেয়ে দেখছেন বৃন্দাবনের শোভা। দাদা, আমি তো টিনির কাছে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন। আমি ফেলে এসেছি সেই রাধার হাতে। কামাই, কাঁদছিস? আমি ফেলে এসেছি সে রাধার হাতে। আমার গড়া কুঞ্জ মধুর বৃন্দাবন। আমি তো টিনির কাছে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন। দাদা, সেই বৃন্দাবনকে ত্যাগ করে চললাম মথুরায়। চেয়ে দেখো, চেয়ে দেখো দাদা, বৃন্দাবনের কি শোভা, কি অপরূপ শোভা। বৃন্দাবনে কি বা শোভা ছিল বড় মনোলোভা। বৃন্দাবনের কি বা শোভা, কি বা শোভা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের গ্রামের হ্যান্ডবিলটা দেখছিলাম। 3 দিন ধরে লীলা গুণকীর্তন হবে। এখন তো আপনাদের গ্রাম বৃন্দাবন হয়ে গেছে।
দেখুন কত শোভা আপনারা রয়েছেন, এই যে বৃন্দাবনে মাটিতে বসে। এ তো বৃন্দাবনে ধুলিকণা, বৃন্দাবনে বসে আছে। বৃন্দাবনের কি বা শোভা ছিল বড় মনোলোভা। বৃন্দাবনের কি বা শোভা ছিল বড় মনোলোভা। পিতানন্দ মা যশোদা, আমার পিতানন্দ মা যশোদা, যত সখাগণ মধুর বৃন্দাবন। আমি তটিনীর কাছে ফেলে এসেছি মধুর বৃন্দাবন। আমি তটিনীর কাছে ফেলে এসেছি মধুর বৃন্দাবন। মনে মনে ভাবছেন বৃন্দাবনে রাধারানীর সঙ্গে কত মান অভিমানের লীলা হলো। সে যে মান ছিল, অভিমান ছিল, প্রেমময়ী রাধার সনে ও যে মান ছিল। আমি রাধারানীর কুঞ্জ ছেড়ে চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলাম, বলে রাধারানী মান করেছিল। সে যে মান ছিল, অভিমান ছিল, প্রেমময়ী রাধার সনে ওই চরণ ধরে কান্তাম আমি। রাধে কৃপা করো বলে খেলতাম খেলা সখাসনে দিবসে ওই বৃন্দাবনে। আমি খেলতাম খেলা সখাসনে দিবসে ওই বৃন্দাবনে। ওই ফিরে এলে মাতা যশোমতী ননি দিত, আমি ফিরে এলে ননি দিত, বলতো ওরে খাবা ছাদ মধুর বৃন্দাবন। আমি তটিনীর কাছে ফেলে এসেছি মধুর বৃন্দাবন। আমি পতিদের কাছে ফেলে এসেছি বৃন্দাবন। আমরা মথুরায় কেন এসেছি? মা বাবাকে উদ্ধার করতে হবে রে। কারাগারে যে আমাদের মা বাবা রয়েছে, তার আগে কংসকে ধ্বংস করা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে ধ্বংস করে মা বাবাকে উদ্ধার করবার জন্য গেলেন কোথায়? কংস কারাগারে। কংস কারাগারে সামনে এসে দাঁড়ালেন। এ যদু নন্দন দুষ্টু কংস বিনাশন, এ যদু নন্দন দুষ্টু কংস বিনাশন, চলিলেন কংস কারাগারে সঙ্গে করে হল ধরে। চলিলেন কংস কারাগারে সঙ্গে করে হল ধরে। ওরে যাই হর শীত মনে, যাই হর শীত মনে, যাই হর শীত মনে, যাই হর শীত মনে, ওই করি কংস নিধনে, যাই হর শীত মনে, ওই কংস নিধনে, উদ্ধারিতে গুরুজনে, কংস নিধনে, উদ্ধারিতে গুরুজনে, ওই কংস নিধনে, উদ্ধারিতে গুরুজনে, যাই হর শীত মনে। কংসকে ধ্বংস করে ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন বলাই দাদাকে নিয়ে কংস কারাগারের সম্মুখে সমরে।
কংস কারাগারে আসি তুই ভাই প্রবেশী, কংসের কারাগারে আসি দুই ভাই প্রবেশিলে, কংস কারাগারে আসি তুই ভাই প্রবেশী, কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী, উচ্চ স্বরে ডাকে মামা বলে, উচ্চ স্বরে ডাকে মামা বলে, উচ্চ স্বরে ডাকে মামা বলে, আমার মা গো, আমারে মা গো। একে দাদা, বাবা মায়ের হাতের পায়ের শেকলগুলো খুলে দাও, বুকের পাথরটা নামিয়ে দাও। মা কৃষ্ণ, এতদিন পর এই দুঃখিনী মায়ের কথা মনে হলো রে। আরে বাবা কৃষ্ণ, তোকে এই কারাগার আমি জন্ম দিয়েছি, আজকে যে আমরা কারাগারে রয়েছি না তোর জন্য, তোকে বাঁচানোর জন্য আমাদের কারাবাস হয়েছে রে কৃষ্ণ। এই কারাগারে তোকে জন্ম দিয়েছি, তোর বাবা ঝড় জলের মধ্যে রেখে এলো গোকুলে তোকে বাঁচানোর জন্য। হরে কৃষ্ণ, বৃন্দাবনে তুই অগাসুর বগাসুর ধেনুকাসুরকে বধ করলি, আমার ভাই যে অসুরদেরকে পাঠালো তোকে বধ করবার জন্য, তুই তাদেরকে বধ করলি। এত বড় বীর ছেলে আমার, বাম করের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন গিরি গোবর্ধন পাহাড়কে ধারণ করলি। আমার ভাই কংস এত বড় দুষ্ট দুরাচার, তাকে তুই বধ করলি রে বাবা। এত বড় বীর ছেলের মা আমি, তোকে যে অনেকে ভগবান বলে পূজা করে রে বৃন্দাবনে। আরে বাবা কৃষ্ণ, এত বড় বীর ছেলের মা হয়ে আমায় কাঁদতে হলো। ভগবানের মা বাবা কারাগারে, বল কৃষ্ণ, তবে ভক্তদের অবস্থা কি হবে? সাধারণের অবস্থা কি হবে? ভগবানের মা বাবা যদি কারাগারে থাকে, ভগবানের মা বাবার হাতে পায়ে যদি লোহার বেড়ি থাকে, তবে সাধারণের কি হবে বল? মা কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। শোনো মা, এটা হলো শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। শোনো মা, শাস্ত্রেরই বচন। শোনো মা গো, শাস্ত্রেরই বচন। কাঁদালে দিতে হয়, কথা কহু মিথ্যা নয়। শোন মাগ শাস্ত্রেরই বচন, শোন মাগ শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। শোনো মা, শাস্ত্রেরই বচন। শোনো মা, শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কহু মিথ্যা নয়। শোন মাগ শাস্ত্রেরই বচন, শোন মাগ শাস্ত্রেরই বচন। কৃষ্ণ, তুই আমার ছেলে হয়ে এ কথা বলতে পারলি? আমি তোর মা রে, দৈব কি? আমি তো কোনোদিন জ্ঞান তো কাউকে কাঁদাইনি, তবে কেন আমায় কাঁদতে হলো? মা, তুমি দাপর যুগে কাঁদাওনি ঠিকই, ত্রেতা যুগে যে তুমি আরেক মাকে কাঁদিয়েছিলে গো। ত্রেতা যুগে তুমি কে ছিলে, আমি কে ছিলাম, একটু স্মরণ করিয়ে দিই। ত্রেতা যুগে তুমি ছিলে আমার কই কই মাতা,
মাগো তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। মাগো তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। তেতা যুগে তুমি আমার সৎমা কই ছিলে। আমি অযোধ্যার পিতা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র, আমার গর্ভধারিণী মাকে কৌশল্যা। আমার পিতা দশরথ ঘোষণা করলেন অযোধ্যার পরবর্তী রাজা হবে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। সকলের মনে আনন্দ, সবাই আনন্দ করে রাম রাজা হবে, রাম রাজা হবে। তুমিও সেদিন আনন্দ করেছিলে মা, তুমি সৎমা হলেও প্রথমে কিন্তু আনন্দ করেছিলে মা গো। সেই আনন্দটা বেশিক্ষণ ছিল না। মনে করে দেখো মা, তোমার বাপের বাড়ি থেকে একজন দাসী এসেছিল, তার নাম হলো মন্থরা। তোমার কাছে এসে কি বলল, দিদি এত আনন্দ করছো কেন? মন্থরা, আনন্দ করবো না? আমাদের বংশে বড় ছেলে রামচন্দ্র হবে রাজা, আনন্দ করবো না? রাম তোমার কে? রাম তোমার সতীনের ছেলে, সৎ ছেলে। সতীনের ছেলে যদি রাজা হয় তাহলে রাজমাতা হবে কে? তোমার সতীর। তুমি তো রাজমাতা হতে পারবে না, সে সৎমায় থেকে যাবে। হ্যাঁ, তাই বলি দিদি একটা উপায় আছে। তোমার কি ইচ্ছা হয় না যে তোমার ছেলে ভরত রাজা হোক? কি করে হবে? উপায়টা তো আমি বলে দিচ্ছি। মন্থরায় তুই কি বলছিস? আমি বলে দিচ্ছি। মহারাজার কাছে দুটো বর পাওনা আছে না? হ্যাঁ, পাওনা আছে তো। প্রথমে একটি বর কখন পাওনা হলো একটু মনে করিয়ে দিই। রাজা দশরথ সম্রাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অস্ত্রের আঘাতে সারা দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল। চিকিৎসক এলেন কে? সুসেন ধনন্তরী। বলছে দাঁড়াও, চিকিৎসা করে দিতে পারি, কিন্তু আমি যে ঔষধটা তৈরি করে দেব 1 মাস ধরে 5 মিনিট অন্তর, বর্তমান সময়ে ওই 1 মাস ধরে ক্ষতস্থানে 5 মিনিট অন্তর এই ঔষধটা লেপন করতে হবে, তবেই মহারাজকে বাঁচানো যাবে, তাছাড়া মহারাজকে বাঁচানো যাবে না। রাজা দশরথের 750 স্ত্রী। এতগুলো স্ত্রীর মধ্যে একমাত্র এই দায়িত্বটা তুলে নিল কে? কই। আমরা কইকে কি জানি? খলনায়িকা। ও মায়েরা, কি বলি? খলনায়িকা। রামকে বনবাসে পাঠিয়েছিল, দেখুন তিনি কি বলছেন, এই দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। কই 1 মাস ধরে স্বামীর সেবা করলেন। 5 মিনিট অন্তর ওই ক্ষতস্থানে লেপন করতে হচ্ছে ঔষধ। ঠিক মতো খাওয়া হলো না, ঘুম তো হলোই না। 1 মাস ধরে স্বামীর সেবা করে কই শুকিয়ে কাঠির মতো হয়ে গেল। রাজা দশরথ সুস্থ হলেন। কই, আজ আমি তোমার জন্য প্রাণ ফিরে পেয়েছি। বলো তুমি কি চাও? স্বামী, আমি স্বামীর সেবা করেছি কিছু বিনিময়ে নয়, কিছু পাবার আশাই নয়, এটা আমার কর্তব্য ছিল। কই এতগুলো স্ত্রীর মধ্যে কেউ তো এগিয়ে এলো না। একমাত্র তুমি এগিয়ে এসে আমার সেবা করলে। আমার তো কর্তব্য আছে স্বামীর রূপে তোমায় কিছু দেওয়ার। স্বামী, আমি কিচ্ছু চাই না, এটা আমার কর্তব্য পালন করেছি। কর্তব্য পালনের জন্য তার বিনিময়ে যদি কিছু নেওয়া হয় সেটার কর্তব্য থাকে না। কই আমার কাছে তোমার একটি বর পাওনা রইল। এই একটি বর, আরেকটি বর কই কখন পাওনা হলো? রাজা দশরথের ডান হাতের বৃদ্ধ আঙুলে এমন একটা ফোড়া হলো, বৌদ্ধ ধরন্তরী এসে বললেন এই ফোড়া তখনই ভালো হবে কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে রক্ত পুঁজটা বের করতে পারে, যদি একটু মুখের লালা লাগাতে পারে, তবে এই ফোড়া ভালো হবে। এই জঘন্য কাজটা তুলে নিল কে? কই। 1 মাসের মধ্যে রাজা দশরথ সুস্থ হলেন। কই দ্বিতীয়বার আমি তোমার জন্য প্রাণ ফিরে পেয়েছি, আমার কাছে তোমার আরেকটি বর পাওনা রইল। তাই বলি দিদি,
সেই দুটো বর আজকে চেয়ে নিতে হবে। কি চাইবো? প্রথম বরটা তুমি চাইবে রামের বদলে অযোধ্যা রাজা হবে তোমার গর্ভজাত সন্তান ভরত। ভরত তখন মামা বাড়িতে রয়েছে। আরেকটি বর কি চাইবো? রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মা, সেদিন তুমি আমার সৎমা ছিলে। তোমার গর্ভজাত সন্তান ভরতকে রাজা করবার জন্য তুমি আমায় বনবাসে পাঠিয়েছিলে। আমার গর্ভধারিণী মা কৌশল্যা কেঁদে কেঁদে বলল, কই কই তুই না মা, তুই মা হয়ে আরেক মাকে কাঁদাতে পারলি? কই কই আজকে যেমন আমি সন্তানের জন্য কাঁদছি, আমি তোকে অভিশাপ দিলাম, সন্তানের জন্য তোকে 2 জন্ম কাঁদতে হবে। সেদিন কৌশলা মা সেদিন কত কেঁদেছিল, কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। সেদিন কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কহু মিথ্যা নয়। শোনো মা গো শাস্ত্রেরই বচন, শোনো মা গো শাস্ত্রেরই বচন। সঙ্গে সঙ্গে মাতা কই কই বলছেন, হরি বাবা, আহা দৈবকী বলছেন, কৃষ্ণ কিন্তু বাবা এই কারাগারে আমি তো জন্ম দিলাম, কিন্তু মাতৃত্বের স্বাদ পেলাম না। কোন পাপে? বুকের দুধ পান করাতে পারলাম না, মাতৃত্বের স্বাদ। মায়েরা সন্তানের জন্ম দিলেন, স্তনদুগ্ধ পান না করাতে পারলে দেখবেন মাতৃত্বের স্বাদ পাওয়া যাবে। সেখানেই যত স্নেহ মায়া মমতা জড়িয়ে আছে। কৃষ্ণ রে, তোকে আমি জন্ম দিলাম কিন্তু স্তনদুগ্ধ পান করাতে পারলাম না। কোন পাপে? মা, এটাও তোমার কর্মের ফল। আমি যখন তেতা যুগে রামচন্দ্র হয়ে বনবাসে যাচ্ছিলাম, আমার গর্ভধারিণী মা কৌশল একটু দুধ পান করাতে এলো, বিদায়কালে ছেলের মুখে একটু দুগ্ধ তুলে দেব। সেদিন তুমি কি করেছিলে মনে করে দেখো। দুধের বাটি হাতে করে আমার কৌশল্যা মা, তুমি দুধের বাটি ফেলে দিলে, ভেবে দেখো না। তুমি দুধের বাটি ফেলে দিলে, ভেবে দেখো না। দাদা কৃষ্ণ, ঠিক আছে, আমি পাপ করেছি, অপরাধ করেছি, ভুল করেছি। এতই যখন আমার দোষে ভরা, তবে তুই আমার সন্তান হয়ে এলি কেন? প্রশ্ন হতেই পারে। কই কই যখন এত দোষ করলেন, এত পাপ করলেন, তবু ভগবানকে পুত্র রূপে পেলেন কেন? প্রশ্ন করলেন ভগবানের মা, বল কৃষ্ণ, তবে তুই আমার গর্ভে এলি কেন? এত যখন দোষ করেছি। বলে, মা এটা তোমার সুকর্ম। সুকর্ম? হ্যাঁ, তুমি ভালো কাজ করেছো। কখন? যখন আমি বনবাসে গেলাম, অযোধ্যা ত্যাগ করতেই তোমার চৈতন্য হলো। কি রামের মতো ছেলেকে আমি বনবাসে দিলাম, আজ যে অযোধ্যা শূন্য হয়ে গেছে। সবাই যে রাম রাম বলে কাঁদে, আমি এই কুকর্ম করতে পারলাম, রামের মতো ছেলেকে আমি বনবাসে দিতে পারলাম। আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। কোন মা যেন এই ভুল না করে। মা হয়ে আমি ছেলেকে বনবাসে দিয়েছি। রাম 14 বছর বনবাস পূর্ণ করে
অযোধ্যায় যখন ফিরবে সবার আগে আমার ঘরে এসে আমাকে যদি মা বলে না ডাকে আমি বিষ পান করে প্রাণ বিসর্জন দেব। আর যদি প্রথমে আমার ঘরে এসে মা বলে ডাকে আমি তাকে দুধ পান করাবো। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস পূর্ণ করে অযোধ্যায় ফিরে সবার আগে মা কৈকেয়ীর ঘরেই প্রবেশ করলেন। মা, রাম এসেছিস বাবা? রাম রে, তোর মতো ছেলেকে আমি বনবাসে দিলাম রে রাম, আমি বড় ভুল করে ফেলেছি বাবা, তোকে আমি বনবাসে দিলাম। কেন দিয়েছি? আমি তো সৎ মা। আরে রাম, তুই যদি আমার গর্ভজাত সন্তান হতিস, গর্বের ছেলে হতিস, তবে কি তোকে আমি বনবাসে দিতে পারতাম? ভগবান রামচন্দ্রের চরিত্রটা দেখুন, রামায়ণে সুন্দর বলা হচ্ছে প্রত্যেকটি পুত্রের এর রামের আদর্শ মেনে চলা উচিত। এর জন্য কিন্তু ভগবানের লীলার কথা শ্রবণ করা দরকার। এখনকার বর্তমান দিনে ছেলেরাই তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। মা বাবার জন্য বনবাস, পিতৃশর্ত পালনের জন্য বনবাস গেলেন ভগবান। কি শিক্ষা দিলেন পুরুষোত্তম রামচন্দ্র? পিতৃশর্ত পালনের জন্য বনবাস 14 বছর কেন, সারা জীবন যদি বনবাসে থাকতে হবে, সারা জীবন থাকবো, বাবাকে বলেছিলেন। ভগবান রামচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা এগিয়েছে তারা সর্বক্ষেত্রে কিন্তু জয়ী হয়েছে। এর জন্য ভগবানের লীলার কথা শোনা দরকার। আজকে সৎমা কৈকেয়ী বলছে, রাম, তোর মতো ছেলেকে আমি বনবাসে দিয়েছি, আর সৎমা হয়ে তোর কাছে কিছু চাইবো, দিবি বাবা? বলো মা, তুমি কি চাও? এক জন্মের জন্য তুই আমার গর্ভজাত সন্তান হবি? আসবো মা, তোমার গর্ভে আসবো, কিন্তু আমি তোমার স্তন দুগ্ধ পান করব না, কারণ তুমি মা হয়ে স্তন দুগ্ধকে তুমি অপমান করেছ, দুধের বাটিটা ফেলে দিয়েছিলে। সেই সুকর্ম সেদিন আমি তোমায় কথা দিয়েছিলাম যে মা আসবো তোমার গর্ভে, এসেছি, কথা রেখেছি। পাশে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন পিতা বসুদেব। দাঁড়া কৃষ্ণ, তোর মা কাঁদিয়েছে বলে কাঁদতে হলো, কিন্তু আমি তোর বাবা বসুদেব, আমার কেন কারাবাস হলো, আমাকে কেন কাঁদতে হলো বল? পিতা, তুমিও কাঁদিয়েছ। কাকে? পিতা যুগে তুমি আমার পিতা দশরথ, তোমার কোনো সন্তান ছিল না, তুমি শিকারে গেলে, সারাদিন ধরে হরিণের পিছনে ছুটতে ছুটতে নদীতে যখন জল খেতে এলে, দেখছো একটা ওপারে যেন হরিণ জল খেতে এসেছে, তুমি তীর নিক্ষেপ করলে, সেটা হরিণ ছিল না। তীরটা গিয়ে লাগলো কোথায়? অন্ধক মুনির পুত্র সিন্ধুকের বুকে। কাছে গিয়ে দেখলে, কি আমি যে মুনিপুত্রকে বধ করে ফেলেছি, একই আমি একই করলাম, আমি মুনিপুত্রকে বধ করেছি। সিন্ধু বললে, এলে কি করলে লাভ নেই, আমার মা বাবা দুজনে অন্ধ, মা বাবাকে দেখার মতো কেউ নেই, একমাত্র আমি সম্ভব, আপনি আমার প্রাণটা কেড়ে নিলেন। আপনার কাছে অনুরোধ, এই সংবাদটি আমার মা বাবাকে দিয়ে দেবেন। রাজা দশরথ অন্ধক মুনির পুত্র সিন্ধুকের নিথর দেহটা নিয়ে যখন আশ্রমে ফিরে এলেন, মুনিবরকে, আমি অযোধ্যার রাজা দশরথ, দশরথ এসো, আসন গ্রহণ করো, আমি ভুল করেছি, বড় পাপ করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। কি করেছো তুমি? হরিণ ভেবে আপনার পুত্রকে আমি তীরবিদ্ধ করে মেরে ফেলেছি। এ কি, এ তুমি কি করেছো দশরথ? আমরা স্বামী স্ত্রী যে অন্ধ, আমাদের সম্বল বলতে ছেলেটাই ছিল, তাকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিলে। তবে শোনো দশরথ, এই জগতে সব থেকে বড় শোক হলো পুত্র শোক। মা বাবা বেঁচে থাকতে যদি ছেলে মারা যায়, এর মতো শোক আর কিছু হয় না।
জয় নিতাই জয় গৌর। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। এই লীলার অন্তে বিশ্রামের পর প্রত্যেক ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, তাই কেউ আগে চলে যাবেন না, প্রসাদ পেয়ে তারপর ঘরে ফিরবেন। প্রেমানন্দে নিতাই গৌর, হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল। প্রসাদকে কেউ উপেক্ষা করবেন না, অবহেলা করবেন না, প্রসাদ পেয়ে তারপর যাবেন। সঙ্গে সঙ্গে অন্ধকুণে অভিশাপ দিলেন, দশরথ এই জগতে সব থেকে বড় শোক হলো পুত্র শোক, সেই শোক তুমি আমাদের দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, একদিন তোমার পুত্রের জন্য প্রাণ যাবে, পুত্রের জন্য তোমার কারাবাস হবে। তাই বলি পিতা, সেদিন তুমি কাঁদিয়েছিলে, তাই তো আজ কাঁদতে হলো, কারাবাস হলো। এই যে নিয়তির বিধান, বিধির বিধান কে করে খণ্ডন, কে বলিতে না পারে। বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বলিতে না পারে। বিধির বিধান মানে কে করিতে যে পারে। তুমি কানে বাহাসা কারে মা কাদাও, কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না পারে। বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বলিতে না পারে। বিধির বিধান কে করে খণ্ডন, বলিতে পারে। এ তো হলো নিয়তির বিধান। সেদিন তুমি কাঁদিয়েছিলে, তাই আজ তোমায় কাঁদতে হলো, কারাবাস হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কি শিক্ষা দিলেন? আপনি যদি কাউকে কাঁদান, আপনাকেও কাঁদতে হবে। আপনি যদি কাউকে ঠকান, আপনাকে অন্য কোথাও ঠকতে হবে। সেদিন এক দাদা ভাই গল্প করছিলেন, জানো ভাই, সবজির দোকানে সবজি কিনতে গেছি, আমি 50 টাকার নোট দিয়েছি, 50 টাকার জিনিস কিনেছি, উনি আমায় 50 টাকা ফেরত দিলেন, আমি চুপি চুপি বাড়ি চলে এলাম। 50 টাকা দিয়েছি, সবজি নিয়েছি 50 টাকার, ফেরত দিয়েছেন 50 টাকা। দোকানি ভেবেছেন হয়তো আমি দিয়েছি 100 টাকা, আমার 50 টাকা লাভ হলো। আমি সঙ্গে সঙ্গে বললাম, তুমি 50 টাকা লাভ করেছো, 50,000 টাকার জন্য তৈরি থেকো। একটা সবজিওয়ালাকে তুমি 50 টাকা ঠকিয়েছ, তুমি 50,000 টাকা ব্যাংকে তুলে রাখো, এর মধ্যেই তোমার খরচা হবে। 7 দিন পর তার ছেলেটা গাড়ির অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি হলো, 50 নয় 1 লক্ষ টাকা খরচা হলো। আপনি যদি কাউকে ঠকান, আপনাকে অন্য কোথাও ঠকতে হবে। আপনি কারো ধন সম্পত্তি হরণ করে জোরপূর্বক নিয়ে ভাবছেন আমি টাকার মালিক হয়ে গেছি, কিন্তু প্রস্তুত থাকুন, আপনাকে অন্য কোথাও জবাব দিতে হবে। ভগবান যেটুকু দিয়েছেন তাই নিয়ে খুশি থাকুন, কাউকে দুঃখ কষ্ট দেবেন না, কারো সম্পত্তি হরণ করবেন না। আজকে ভগবান আপনাকে দিয়েছেন, আপনি অহংকার করছেন আমি গাড়ি বাড়ির মালিক। আজ যখন ভগবান আপনাকে রাজা করেছেন, কাল হয়তো পথের ভিখারি করে দিতে পারেন। কাজী নজরুল ইসলাম বললেন না, ওরে আজকে যে রাজা ধীরাজ, ওরে আজকে যে, ওরে আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিখা যায় চিরদিন, কাহারো সমানে নাহি যায়। ওরে আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিখা যায় চিরদিন, কাহারো সমানে নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, ভগবান রামচন্দ্র জানকীর পতি, তার হলো বনবাস, তার হলো বনবাস, তার হলো
বনবাস রাবণ করে দুর্গতি, রাবণ করে দুর্গতি। যিনি মা লক্ষ্মী তিনি হলেন মা জানকী মনে সীতা। তাকেও অগ্নি পরীক্ষা দিতে হলো। আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, ললাট লেখাকে খন্ডায় সমানে নাহি যায়। চিরদিন কাহার জয় গৌর হরি বল। নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। হরিশ্চন্দ্রের নাম শুনেছেন? তার মতো দানি জগতে কে আছে? মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দানে করে সে, মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দানে করে সে। শ্মশানে রক্ষী হয়ে চন্ডাল হলে মরা পড়াচ্ছেন। শ্মশানে রক্ষী হয়ে লোভিল চন্ডালের বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন। ভগবান বিষ্ণুরও কিন্তু অহংকার হয়েছিল। মা লক্ষ্মীকে নিয়ে প্রেম আলাপনে রয়েছেন ঘরে, আর ভিগুমুনি এসে ডাকছেন, কোথায় নারায়ণ নারায়ণ। দরজা খুলে দেখছেন তখন নারায়ণ তখন মা লক্ষ্মীর সঙ্গে প্রেম আলাপনে। ভিগুমুনি কি করলেন? ভগবানের পক্ষে পদাঘাত করলেন। তুমি নারায়ণ নরকে ধারণ করো, তোমার চৈতন্য হওয়া দরকার। ভগবানের পক্ষেও কিন্তু ভিগুমুনির পদচিহ্ন রয়েছে। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখাকে খন্ডায় সমানে নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান। কে বলুন তো, কার পাঁচটা স্বামী হো মায়েরা আছে? কার? দ্রৌপদীর। কত বীর বীর স্বামী। আর সখা রূপে পেয়েছেন কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। তার অবস্থা কি হলো? কাজী নজরুল ইসলাম বলছেন গানের মাধ্যমে, স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। কপালে রয়েছে স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু বস্ত্রহর দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পাঁচটা ছেলে মারা গেল। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, ওই পুত্র তার হলো হত, ললাট লেখাকে খন্ডায় সমানে নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহারো সমানে নাহি যায়।